আমি কথা বলি আমরা কিন্তু ইঁদুর বিড়াল খেলবো না, বুঝছেন? একদম স্পষ্ট করে বললাম, ভালো করে বললাম, এটা আজকে সরাবেন, এরপরে বের করবেন এইভাবে। বের করলে কিন্তু সমস্যা হবে। আমরা যাবো, আবার বের করবেন, এই খেলার মধ্যে নাই আমরা। এখন ভালোভাবে বললাম একদম। এই দোকানটা তো দেখেন পুরো ফুটপাত দখল করে। রিকোয়েস্ট করলাম, ভালোভাবে বললাম, এটা কাল থেকে বসাবেন না, এরপর থেকে, আজকের পর থেকে বসাবেন না। বসালে কিন্তু আবার অন্যভাবে অবস্থা নেবেন। ওই যে আমরা যাবো, আবার বের করবেন, ওই সুযোগ কিন্তু আর নাই। একদম স্পষ্ট কথা। এখন উঠবেন। দেখছিলেন যে ফুটপাতের উপরেই আসলে বেশিরভাগ হকার এবং দোকানদের বিদ্যুৎ সংকট হচ্ছে, রেগুলার হচ্ছে এটা। স্যারের সাথে একটু কথা বলেন। ভালো কথা শুনবেন না খারাপ আচরণ করতে হবে? আচ্ছা, ভালোভাবে বলে যাচ্ছে এই জিনিসগুলো। শুধু আপনাদের এই কারণে ছাত্রদের অনেক ক্ষতি হচ্ছে। জি, আপনার বিবেক রাখা দরকার। এরপর থেকে এখন না, এই যে আমি চলে যাবো আর বের করবেন, এই সুযোগ নাই। এরপর থেকে এই জিনিসটা বের করবেন না। ব্যবসা করবেন, ভিতরে দোকান আছে আপনার, ভিতর থেকে ব্যবসা করেন। অনেক সুন্দর প্লেস আছে আপনাদের ভিতরে স্যার। ক্লিয়ার মেসেজ? জি। আমরা নেক্সটে যদি এরকম দেখি, ব্যবস্থা কিন্তু অন্য হয়ে যাবে। আমরা তো দোকান দায়িত্ব আছে, মহাজন তো বাইরে আছে। মহাজনকে বিশ্বাস করবে না, আপনি বলেন আমি মোবাইল একটু দেখুন, সমস্যা হবে না। দিচ্ছি, কিন্তু এটা আমার দায়িত্ব না। আমি পাইলে তো ধরে পাশে রাখি, আমি আর রাখা যাবে না নাকি? হ্যাঁ, আর একবার তিন বছর ধরে আটকে রেখেছে তারা। ফুটপাথ তো আটকিয়েছে, প্লাস প্রায় এক হাত রাস্তা মেইন রোড আটকিয়ে ফেলেছে। ফলে আমরা ফুটপাতে আসা যাওয়া করতে পারছি না। আমাদের তখন মেইন রাস্তা আসা লাগছে, মেইন রাস্তার মাঝখান থেকে যাওয়া লাগছে। কেননা ওই যেখানে ব্যারিকেড দিয়েছে, সেই ব্যারিকেডের সামনে তারা তাদের হোলি ক্রসের গাড়ি পার্ক করে রাস্তার মাঝখান থেকে সেগুলো যাচ্ছে। এবং আমাদের এর ফলে এক সপ্তাহ আগে আমাদের ম্যাথ টিচারের হাত ভেঙে গেছে এই অটোরিকশার কারণে। অটোরিকশা দ্রুতগতিতে যা যাচ্ছিল, সে রাস্তা থেকে রাস্তা পার হচ্ছিল, তখন তারা ধাক্কা মেরে উল্টে ফেলে চলে গেছে। এই যে বলতে গেলে ঝগড়া বাঁধে কিনা? জি, অবশ্যই তাদের ড্রাইভারদের বলা হলে তারা বলে আমরা সরাচ্ছি, তারা সরায় 2 মিনিটের পর আবার পরদিন আইসা বা 2 মিনিট পর আইসা। কালকে আমরা ওইখানে আমরা অটোরিকশাওয়ালাকে বলেছি সরান, সে সরাবে না, বলছে আমাদের ভাই ব্রাদার নিয়ে আসবো, তোমরা কি কোন স্টুডেন্ট হয়ে গেছো, তোমরা এখানে কথা বলো, আমরা এখানে কয় বছর ধরে আছি তুমি জানো, আমরা জন্মের আগে থেকে আছি। এরপর আমরা বাধা দিচ্ছি, সরাই নেই। এরপর আমরা যখন বলছি আপনার গাড়ি সরাবেন না, চাবি নিয়ে যাবো, তখন একটা কাছে আমার স্টুডেন্টের হাতে মারছে, ওর ফুল হাত কেটে গেছে। এখন তাকে কালকে যখন হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে পরে এটা সিরিয়াস ইনজুরি, তাকে নাকি সেলাও লাগতে পারে। তখন আমরা তার উপরে চার্জ করেছি। তখন তাদের মানে স্থানীয় বড় ভাইদের আমাদের আইনি প্রশাসন শাসাচ্ছে। অটোরিকশা সিন্ডিকেট, এই অটোরিকশা সিন্ডিকেটগুলোকে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, এখান থেকে অটোরিকশা সরাবে না। তাদের হুমকি ধামকির কারণে আজকে বিজ্ঞান কলেজ সহ যে সরকারি কলেজগুলো আছে, ফার্মগেটের সবাই মিলে আজকে রাস্তা নামছে আমরা। এবং অবৈধ হকারগুলো যেগুলো, বিশেষ করে অবৈধ হকারগুলো আজকে উচ্ছেদ করে এই সিন্ডিকেটের সাথে ক্ষমতাটা পায়। আসলে ক্ষমতা পায় মনে করেন আজকে আপনারা উচ্ছেদ করতেছেন, হয়তো 1 সপ্তাহ থাকবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকবে, পরে দেখবেন যে আবার এসে পড়তেছে এগুলো। আবার আসলে কি হবে? আবার আসলে আবার এই আন্দোলনগুলো হবে, করে লাভ নাই, কারণ আবার ওরা আসবেই। আমাদের পরিচয় গোপন রেখে আমরা হচ্ছে আমাদের অফিস উপরে আর কি। তো আমি একটু আগেই আসছি, আইসা উপরে গেছি, আমি বের হইব, স্কুলে যাবো আর কি, স্কুল ডিউটি আছে। এই কারণে আমি এখানে রাইখে উপরে গেছি, বিলেনটা নিয়ে এবার চলে যাবো। 5 মিনিট, জাস্ট 5 মিনিট। রেগুলার রাখেন? না, রেগুলার না। শিক্ষার্থীরা তো অভিযোগ করলো না, রেগুলার না। আমার তো গাড়ি এই আমাদের আন্ডারগ্রাউন্ড আছে, ভিতরে আন্ডারগ্রাউন্ড আছে, ওখানে রাখি। এখন ওখানে আমি জাস্ট 5 মিনিটের জন্য উপরে গেছি, এই কারণে হচ্ছে এখানে রাখছি। আমি এখনই রাখাটা কি ভুল কিনা? ভুল, অবশ্যই ভুল, কিন্তু এটা হচ্ছে আমি একদমই চাপায় রাখছি, যেহেতু মানুষের হাঁটাচলা করতে বা গাড়ি যাইতে সমস্যা না হয়। ফুটপাতে রাখছেন না? না, এখানে হচ্ছে আজকে ফার্স্ট আমি 5 মিনিটের জন্য রাখছি, জাস্ট একটু আগেই গেছি, 5 মিনিট আগেই। আপনারা সিসি ক্যামেরা দেখতে পারেন, সমস্যা নেই। যাই হোক, এরপরে রাখবেন? না, এরপরে রাখবো না, সরি। ক্ষমা চাচ্ছেন? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। আর তাছাড়া আমাদের এই এরিয়াটা কিন্তু আমাদের বিল্ডিং এর আন্ডারেই পড়ে, কিন্তু
এই যে আমি যে বিল্ডিং আনবে পড়ুক, আপনাদের ইয়া আছে না, পার্কিং থাকতে হবে না? হ্যাঁ আছে, কিন্তু আমি 5 মিনিটের পার্কিংয়ে জন্য রাখতেন? পার্কিং এ গাড়ি ছিল তো 5 মিনিটের জন্য আমি উপরে গেছি, আমি স্কুলে যাচ্ছি, আবার স্কুলে ডিউটি আছে তো স্কুলে যাচ্ছি, এই কারণে। বাংলাদেশে কখনো 5 মিনিট আগে হয় না ভাইয়া। না না, এখন হচ্ছে আমি এখনই নামতাম, আমি আমার ফোন দিছে এই কারণে আমি নেমে গেছি। আচ্ছা, নেক্সট টাইম আর হবে না, সমস্যা নেই, সরি।